সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শুধু বলতে পারলেই হবে। এই নাও, রেডি করে দিয়েছি, এবার করো। ভরে দেবো নাকি? কিছু মনে না করো, তোমার কাছ থেকে একটা কথা জানতে পারি আমি? কেন তুমি আমাকে ঘর জামাই এখানে রাখতে চাও? তুমি ছেলে ভালো লাও, তুমি সুবিধা লাও সেই জন্য। শাশুড়ি মা, আমি জানি তুমি আমাকে কেন ঘর জামাই রাখতে চাও। কি জানো তুমি কেন তোমাকে ঘর জমায় রাখতে চাই? আমি একটা জিনিস ভালোভাবে জানি, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। তাই নাকি? তো কেমন বুকটা ফাটে আর মুখটা ফাটে না জানতে পারি? তুমি আমাকে ঘর জামাই রেখে দিয়ে তুমি তোমার শরীরের চাহিদা মেটাইতে চাইছো। বাব্বাল্লা কি আমার ঢঙের পুরুষ! তাই ওকে ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা মেটাবো? তাহলে সেটাই যদি না হয়, তাহলে কেন ঘর জামাই রাখতে চাইছো তুমি আমাকে? কেন তুমি তোমার মেয়েকে বলছো না যে তুই জামাইয়ের সাথে চলে যা, এখানে তো থাকা হবে না? এখানে থাকতেই বা কি অসুবিধা হচ্ছে তোমার? তাহলে আমি যেটা ভেবেছি সেটাই কি ঠিক? যদি ঠিক হয়ও তাহলে অসুবিধাই বা কি আছে? তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো। আর আমার শ্বশুর কি করবে? ও কার সাথে থাকবে? কার কথা বলছো? তোমার শ্বশুরের তো এক শিরা, অত থারাই হয় না। আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক, আমিও সেটাই চাই না। তাই আমি তোমাকে ঘর জমাই রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই। যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জামাইকে আঙ্গুরের রস খাওয়াছো, তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে। আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না, ওকে ঘর থেকে খেতে বসেও ভালো। তোমার কি লজ্জা লাগবে না? তুমি জামাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যাংটো হয়ে শুবে। এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে, তুমি আর আমি থাকলে কি বা অসুবিধা হয়? অসুবিধা কিছুই নয়, নিজেকে অমানুষ লাগবে সেই জন্য। চিন্তা করো না, শোবার সময় আমি মুখটা ঢেকে নেবো কাপড় দিয়ে। তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে, তখন কি হবে? ও কিছু বলবে না, ও সব জানে। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এসো রান্না ঘরে এসো, দরকার আছে। কি দরকার আছে রান্নাঘরে? আসতে বলছি এসো, বেশি কথা বলো না, এসো। কি হলো কি, এই রান্নাঘরে কেন ডাকলে? সবকিছু ভেঙে বলতে হবে নাকি? কেন ডাকলাম কেন না ডাকলাম সবই তো বুঝো, আবার না বুঝার ভান করে কেন? কি করবো তা বলো। যা মন চাই তোমার তাই করো আমাকে নিয়ে। এখন পারবো না, এখন পারবো না, রাত হোক। আমি আর জৈবনে জ্বালা সহ্য করতে পারছি না, এখনই একবার করো, রাতে তো আবার করবেই। যদি কোনো অসুবিধা হয়? কিচ্ছু হবে না, আমি আছি তো। করতেই হবে, না করলে হইতো না। তুমি কি হিজড়ি নাকি? তাই পারবে না তুমি করতে? আমি হিজড়ি লয় শাশুড়ি মা, আমি হয়তো লিখতে পারো, আমি দিতেও পারবো। তাহলে আমারও তো হয় কিসের ভরো। কি করে? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শুধু বলতে পারলেই হবে। এই নাও, রেডি করে দিয়েছি, এবার করো। ভরে দেবো নাকি? এইভাবে শুয়ে থেকে তোর জ্বর ঠান্ডা কাশি ভালো হবে? তোমার সাথে চো, ডাক্তারখানা চো একবার। তোমার কাশতে কাশতে মরে যাবি, চো, আমি তোকে বলছি তো চো। তো বকিস না মা, আমি ডাক্তারখানা যাব না, আমার এটা হুপিং কাশি, দুদিন কাশতে কাশতে ঠিকই ভালো হয়ে যাবে। কি করে ভালো হবে? তুই যদি ডাক্তারখানা না যাস, ওষুধ না খাস, তাহলে কি করে ভালো হবে? এমনি এমনি ভালো হয়ে যাবে? স্যার এমনি এমনি তো ভালো হয়েছি, এটাও ভালো হয়ে যাবে। তোকে বেশি চিন্তা করতে হবে না আমার লেগে, আমার যা হবার হোক। তাই বললি হয় নাই? তোর কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারবো? আমি পারবো না, তুই ডাক্তারখানা চো আমার সাথে। আমি যাবো না, মাথা যন্ত্রণা করছি, বেশি বকাই না, যা তুমি হাতে বাগা, যা তুমি হাতে বাগা। তাহলে যাবি না তুই? কি হলো রে ভাইপো, কাঁদছিস কেন? কি হইলো কি রে বড়া, কাঁদছিস কেন আমদা করে? ঠিক করিতে মানে মা ডাকে কিনতে না, ডাকে যে কথা বললে কিছু মারতে হচ্ছে। চুপ 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 বড়া, কাঁদি না। আমি জ্যাকেট কিনে দেবো, চুপ, কাঁদি না, চুপ। তুমি আমাকে তুমি আমাকে জ্যাকেট কিনে দেবে? আমার মা কিনে দিচ্ছে না, আবার ও কিনে দেবে। আমি তোর মায়ের ভাতারবে, আমি কিনে দেবো, চুপ কর না বড়া। তোর মা কোথা? তুমি আমার মায়ের ভাতা বল না কেন? আমার নাই নাকি? মাকে বলবো যে তুমি আনে মানে গন্ডা বন্ধ? আজে বাজে লয় রে বেটা, আমি তোর পাতানো আব্বা। গান মারাইছে, পাতানো আব্বা মারাইছে, পাতানো আব্বা হলে আমি চিনতে পারবো না? কেন মারাইছে? ছোড়া কেন?